আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। শুরুতেই দেখলেন আমি ডিম সিদ্ধ করে নিয়েছি। আজকে ডিমের চপ বানাবো। আর আগের তরকারি আছে, এখানে সিম, বিসিওয়ালা সিম দিয়ে পেঁয়াজ কলি আর আলু দিয়ে ভাজি করব। তো এটা আমি ধুয়ে এখানে লবণ আর হলুদ আর কাঁচা মরিচ দিয়ে একটু সিদ্ধ করে নেব, কারণ এইটার মধ্যে সিম যে দিছি, সিমে বিচি মানে বিচিওয়ালা সিম ভাজি করলে আমার কাছে খাইতে খুবই ভালো লাগে। আর এইটা যদি আমি একবারই তেলের মধ্যে দিয়ে দিই, তাহলে বিচিওয়ালা সিমটা মনে করেন সিদ্ধ হবে না। আর কুচি কুচি করে কাটতে ভাজি করলে সিমের আমার কাছে ভালো লাগে না। আমার কাছে সিম থাকবে আস্তে আস্তে, বিচিও থাকবে আস্তে আস্তে, খাইলে ভালো লাগে। তো এইখানে আমি সিমটা বাপ দিতে নিছি, আর ডিম আমি 2টা করে নিছি একটারে। তো 3টা ডিম সিদ্ধ করছি। আমরা মানুষ হলাম 4 জন। আমি বেসন দিয়ে গুলাই নিছি। আমি বেসন দিয়ে আজকে করব, মানে এই আলুর চপ বানাবো। আলুর চপ না, মানে ডিমের চপ বানাবো। তো ডিমের এখানে ধরেন আমি আগে ভাজিটা বসাইছি, তো ভাজিটা করতেছি। তো ভাজিটার পরে আমি সব কিছু ইফতারিটা ভাজবো। তো আমার আগের মুরগির তরকারি আছে, আর এখানে আমি এই জন্য আজকে ভাজি করতেছি। আর মাছের তরকারিও আছে। রমজান মাসে ইফতারি করার পর কেউ ভাত খায় না, আর ভোর রাতেও বেশি একটা খাওয়া হয় না। তো এই জন্য মনে করেন তরকারিও ফুরায় না রানলে। তো ইফতারিটাই সবাই সুন্দর মতন একটু খায়। তো এখানে আমি এখন তেল দিয়ে দিলাম চুলার মধ্যে। এখন আমি ডিমের চপ বানাইতেছি। সবাই আরে দেখে আলুর ভর্তা করে, আলুর ভর্তা ডিমের ভিতরে দিয়ে তারপরে চপ বানায়। তো আমার কাছে ওইটা ভালো লাগে না। আমার কাছে শুধু বেসন গাঢ় করে গুলাইয়া তারপরে যদি আমি ডিমের চপ ভাজি, তাহলে আমার কাছে ভালো লাগে। তো আমি এইভাবে বানাইতেছি। আর আলুর ভর্তা ভিতরে দিয়ে বানাইলে একটা কেমন মোটা দেখা যায়, এটা একদমই খাইতে ভালো লাগে না। আর আমি এখানে দেখেন আমি এইভাবে বানাইতেছি। আর বানাবো পেঁয়াজু। আর আগের আমার আলুর চপ আছে, কালকে আলুর চপ বানাইছিলাম, অনেকগুলো আছে, পেঁয়াজুও আছে। তা আমি আজকে ডিম চপ আর হইলো এই বানাবো পেঁয়াজু। আর এই যে আমার ডিমের চপ হয়ে গেছে, দেখেন কত সুন্দর সুন্দর হয়েছে। ডিম চপ আলুর ভর্তা দিলে আরও মোটা মোটা হইতো, আর এখন দেখেন কত সুন্দর হয়েছে। এত আলু ভর্তা দিয়ে বানাইলে আমার কাছে একদমই ভালো লাগে না খাইতে। আপনাদের কাছে কে কেমনে খান জানি না। আমি যেভাবে খাই সেইভাবে আপনাদেরকে শেয়ার করি। তো এখন আমি এই যে পেঁয়াজও দিয়ে দিতেছি। আর আমার এই তাওয়াটা এত ভালো, তাওয়াটার মধ্যে মনে করেন যে এটা দিয়ে আল্লাহ রহমতে সব কিছুই সুন্দর মতন উঠে। এই জন্য আমি এটার মধ্যেই ভাজতেছি। আবার ইচ্ছা করলে বেশি বেশিও দেওয়া যায়, কোনো সমস্যা হয় না। আর গতকালকে আমি আর আলুর চপ বানাইছিলাম, বেশি আলুর চপ ছিল, এই জন্য আজকে আর আমি আলুর চপ বানাই নাই। তো চুলার নিচে দিয়ে রাখছি আমি ওইটা। পেঁয়াজও আছে কিছু। তো এখন আমি এই যে পেঁয়াজও ভাজতেছি। তো এখন এই যে পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, তার একটু হইলে উঠায় নেব আমি। এই যে এখন হয়ে গেছে, একটা একটা করে উঠায় নিতেছি। তা মেয়ে তো অসুস্থ, মেয়ে রোজা থাকতে পারে না। তো ওষুধ খাওয়া লাগে মেয়ের 3 বেলা, মেয়ে থাকতে পারে না রোজা। আর হলো এমনি তো কেউ তো খাবারই খাইতে পারে না, এই জন্য কিছুই না খাই আবার কীভাবে রোজা রাখবে। আর এমনি 3 বেলা ওষুধ খাওয়া লাগে। তো আমার আলুর চপ আর পেঁয়াজু হয়ে গেছে। আর এই যে সিম ভাজি দেখেন কত সুন্দর হয়েছে। তো এখন আমি ইফতারের সময় হয়ে গেছে, তো এখন আমি সব কিছু এখানে নিয়ে নিয়েছি। বুট, টমেটো কাটা, পেঁয়াজ, কাঁচামরিচ কাটা, আলুর চপ, শরবত, তারপরে এখানে নিয়ে নিয়েছি খেজুর, তারপরে এখানে নিয়ে নিয়েছি বুটের ডালের হালুয়া। এখন মুড়ি মাখাই নিতেছি, আজান দিবে। তা আমি মুড়ি মাখাই নিতেছি। আমার ক্যামেরার সামনে ছেলেও আসে না, আর মেয়েও আসে না, ছেলের বাপও আসে না। তা আমি একা একা মাখতেছি, মাখার পরে অন ক্যামেরায় হেরা খাইব।
তো এর মধ্যে ওর বাপে আইসা আবার একবার বইসে আজান দেওয়া দিয়েছে যখন তখন। তো এখন আমি ইফতারি সব কিছু দিয়ে মা খাইতেছি। অন্য সময় ওর বাপি মা খায়, আজকে আমি মা খাইতেছি। তাই মুড়ি মাখা ইফতারের পরে খাই। আর আজকে শরবতে এত মিষ্টি দিছে, মানে বলার বাইরে, এত মিষ্টি দিছে। এই যে এইসব বইছে ছেলের বাপে। তো এখন আজান দিতেছে, এখন আমি ইফতারি করতেছি। সবাই ইফতারি করেন।